সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্কের সহজে সমাধান দেবো। তাহলে দেখো, আজকে অঙ্ক নম্বর আছে 12, এটি বিস্তার না করে প্রমাণ করো। নির্ণয়কের বিস্তার না করে প্রমাণ করতে বলছে। এই আমরা লেফট সাইড ইকুয়াল মিডল সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণ করব। তাহলে লেফট সাইড লিখেছি। এখন দেখো, এখানে মিডল সাইডে দেখো এখানে এবিসি আছে, সুতরাং এখানে এবিসি কমন নেওয়া হয়েছে এখান থেকে। তাহলে আমরা এখান থেকে এবিসি কিভাবে কমন যাবে সেটা আমাদের তৈরি করতে হবে। দেখো, এখানে প্রথম কলামে এখানে 1 1 1, দ্বিতীয় কলামে দেখো বিসি সি এ বি। অর্থাৎ আমরা যদি এই যে বিসি কে এবিসি তৈরি করি, তাহলে এই প্রথম রোতে অর্থাৎ R1 এ আমাদের এ দ্বারা গুণ করতে হবে, তাহলে এবিসি হবে। তাহলে R2 তে বি দ্বারা গুণ, R3 কে সি দ্বারা গুণ করে তারপর আমাদের এবিসি তৈরি করতে হবে। তাহলে দেখো কিভাবে করতে হবে। তাহলে লিখি 1/ABC, অর্থাৎ R⁻1 এ আমরা এ দ্বারা গুণ করি, তাহলে 1 এর সাথে এ গুণ করলে এ হবে, এখানে ABC হবে, এখানে ABC ইন্টু বি প্লাস সি হলো। অর্থাৎ এই R⁻1 এ এ দ্বারা গুণ করেছি। এখন দেখো R⁻2 তে এখানে বি নেই, অর্থাৎ সি এ আছে, তাহলে এখানে R⁻2 তে বি দ্বারা গুণ করি। এটা সাজিয়ে লিখতে হবে এবিসি আকারে ABC, এখানে লিখি ABC ইন্টু বি প্লাস সি। এটা এখানে R⁻3 তে সি দ্বারা গুণ করবে, এখানে এ বি আছে তাই এখানে সি দ্বারা গুণ করলে এখানে সি এর সাথে 1 গুণ করলে সি হবে, এখানে এবিসি হবে, এখানে এবিসি ইন্টু এ প্লাস বি। এটা হলো। দেখো এখানে যেহেতু দিয়ে আমরা এখানে যে শর্ত অনুসারে এটা গুণ করেছি সেটা এখানে লিখে দিতে পারি। R⁻1 অর্থাৎ ρ1' ইকুয়াল R⁻1 ইন্টু এ, অর্থাৎ এ দ্বারা গুণ করেছি, এখানে কমা R⁻2' ইকুয়াল বি ইন্টু R⁻2 এবং R⁻3' ইকুয়াল সি ইন্টু R⁻3, অর্থাৎ যেটা গুণ করেছি সেটা এখানে দেখিয়ে দিলাম। এখানে এখন আমরা কমন নিতে পারবো এখান থেকে। দেখো এখানে কলাম 2 এবং কলাম 3 অর্থাৎ C2 এবং C3 থেকে আমরা এবিসি কমন নিতে পারি। এখান থেকে এবিসি, এখান থেকে এবিসি কমন নেব। তাহলে লিখি এ বি, অর্থাৎ এই C2 দ্বারা এবিসি কমন নিয়েছি, C3 দ্বারাও এবিসি কমন নেব, এ বি সি বাই এখানে এ বি সি আছে। এখন এখানে কি হবে সেটা লিখে দেই। এখানে এ বি সি, এখানে 1 1 1, এরপর এখানে এবিসি কমন, সুতরাং এখানে থাকবে বি প্লাস সি। এখানে দেখো এখানে সি এ ছিল, সুতরাং এখানে সি প্লাস এ হবে, সি প্লাস এ, এখানে সি প্লাস এ, এখানে এ প্লাস বি। এটা হলো। এখন দেখো এখানে এই এবিসি দ্বারা এই এবিসিকে ভাগ করলে এখানে শুধুমাত্র এখানে থাকবে এবিসি, এ বি সি, এখানে মডুলাস, এই এখানে যা আছে সেটা লিখে দেই, অপরিবর্তিত অবস্থায় লিখতে হবে 1 1 1, এখানে বি প্লাস সি, এখানে সি প্লাস এ, এখানে এ প্লাস বি। এটা হলো। দেখো এটা হচ্ছে মিডল সাইডের সাথে মিলিয়ে দেখো এটা একই, সুতরাং এখানে এম এইচ এস। এখন আমরা এই এম এইচ এস করে এখানে রাইট সাইডে দেখো 0 আছে, এই 0টা আমরা প্রমাণ করব। তাহলে লিখি অতএব এম এইচ এইচ, লিখি এম এইচ এস, এখানে তুলি এ বি সি, কী আছে তুলে নেই, এখানে এ বি সি 1 1 1, এখানে বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। এটা হলো। এখন আমরা এটা করি। দেখো এখানে দেখো বি প্লাস সি আছে, এখানে এ আছে, এখানে সি প্লাস এ, এখানে বি আছে, এখানে এ প্লাস বি সি আছে, সুতরাং আমরা এ প্লাস বি প্লাস সি আকারে পরিণত করতে পারি। তাহলে আমরা এই যে C1 এর সাথে C3 যোগ করি, এখানে লিখি এখানে প্রথমে যা আছে সেটা লিখে নেই। এরপর কি করব, এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ C1 প্লাস C3 বি, এখানে আমরা সাজিয়ে লিখব। দেখো এখানে বি আছে, এখানে সি প্লাস এ আছে, সুতরাং আমরা যদি প্লাস করি
তাহলে এ প্লাস বি প্লাস সি এই অনুসারে পাবো। তদ্রূপ এখানে তৃতীয় সারি ও সাজিয়ে লিখি এ প্লাস বি প্লাস সি, এটা এখানে 1 1 1, এখানে বি প্লাস সি এবং সি প্লাস এ, এখানে এ প্লাস বি আছে, এ প্লাস বি লিখে দেই। এখানে যে শর্ত অনুসারে করেছি সেই শর্তটি এখানে দেখিয়ে দেব। অর্থাৎ যেহেতু এখানে এই যে C1 এর সাথে C3 প্লাস করেছি, অর্থাৎ C1 প্রাইম ইকুয়াল C1 প্লাস C3, এই শর্ত অনুসারেই এটা এইখানে প্লাস করেছি, শর্তটা দেখিয়ে দিলাম। এখন এখান থেকে কি কমন যাবে সেটা দেখো এখান থেকে কি কমন যায়। এখানে এবিসি ছিল, এবিসি লিখে দিই এবিসি। তাহলে দেখো এখানে প্রথম কলাম থেকে আমরা কি কমন নিতে পারি, দেখো এ প্লাস বি প্লাস সি এটা কমন নিতে পারি। এরপর কি হবে প্রথম কলামে, অর্থাৎ 1 1 1, দ্বিতীয় কলামে কি আছে 1 1 1, তৃতীয় কলামে কি আছে এখানে বি প্লাস সি, এরপর আছে সি প্লাস এ, এখানে এ প্লাস বি এটা আছে তৃতীয় কলামে। এখন দেখো এই যে নির্ণয়কটির দুইটি কলাম একই, সুতরাং নির্ণয়কটির মান 0, অর্থাৎ এটার মান 0 হবে, 0-এর সাথে এটা গুণ করলে 0 হবে। অর্থাৎ আমরা দেখিয়ে দিতে পারি এবিসি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু 0 ইকুয়াল 0 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এখানে প্রমাণ করতে বলছে, দেখো এখানে প্রমাণ করা হলো PRO VD প্রুফ, অর্থাৎ প্রমাণিত হলো। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কগুলো করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।